সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা সরাসরি দেখছেন, যারা ফেসবুকে দেখছেন, যারা বাসায় বসে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া দেখবেন, আশা করি সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গতকালকের ফেডারেল রিজার্ভে যেটি হয়ে গেল তার প্রভাব কোথায় কোথায় পড়তে পারে সব কিছু আলাপ করব। উই হ্যাভ টু পে ক্লোজ অ্যাটেনশন। গতকালকে যেটা হলো, হোয়াট জাস্ট হ্যাপেন ইয়াস্টারডে, অ্যাজ অফ ইয়াস্টারডে, ফেডারেল রিজার্ভ ডিসাইড করেছে ওয়ান্স অ্যাগেন বরাবরের মতো পজ এনি রেট কাট তারা করেনি তারা, এবং কত দিনের জন্য, ফরসিয়েবল ফিউচার, আগামী যত দিনের জন্য সম্ভব। যার কারণে আমরা যেটা দেখছি, দ্য কনসার্ন দ্যাট ইনফ্লেশন ইজ নট গোয়িং এনি টাইম সুন বিকজ প্রাইস ইজ নট গোয়িং ডাউন। jobless claim slowly going up, যেটি আপনারা দেখবেন অন স্ক্রিনে। অ্যান্ড কথাবার্তা চলছে আবারও যে বাবল, অর্থাৎ স্টক মার্কেটে যে বাবলটি আছে, যে বেলুনটি আছে, এটি কি যে কোনো সময় ফেটে পড়তে পারে কিনা, কারণ রাইট নাও ইটস হিটিং অল নিউ টাইম হাই রেকর্ডস। এনিওয়ে, উইথ দ্য স্টক মার্কেট প্রাইসিং ফিউয়ার অ্যান্ড স্লোয়ার কাটস, তারা নিজেরাই প্রাইসিং করে নিয়েছেন আগে থেকেই এবং এটা করে যাচ্ছেন। সো লেটস ডিসকাস, আমরা যেটা ডিসকাস করব কি হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং, অ্যান্ড এই ফেডারেল রিজার্ভ হোয়াট জাস্ট দ্যাট সেট, তারা কি বললো, অ্যান্ড এটির ইম্প্যাক্টটি আপনার উপর কেমন, অ্যান্ড দেন ওভারঅল ফাইনালি দ্য ইমপ্লিকেশন অ্যাবাউট অ্যাক্রস এভরিথিং, সব কিছুর উপর এটির প্রভাব কোথায় পড়তে যাচ্ছে, ফ্রম স্টক মার্কেট, রিয়েল এস্টেট, বিটকয়েন, অ্যান্ড ইভেন হাউ মাচ আপনার সেভিংস অ্যাকাউন্ট আপনাকে পে করতে পারে, এর সব কিছু প্রভাব পড়তে যাচ্ছে। বিটকয়েন আজকে হয়তো ডিটেলস টাচ করবো না, কারণ সময় সম্ভাবনা, আপনারা জানেন রমাদানের জন্য আমরা এই অনুষ্ঠানটি করছি 22 মিনিটের জন্য। আই উইশ দিস ওয়াজ 45 মিনিটস প্রোগ্রাম, বাট আমি চেষ্টা করবো সব কিছু ইনক্লুড করার মতো। অ্যান্ড নাও লেটস বিগিন দেন। সো ইন টার্মস অফ হোয়াটস গোয়িং অন, কী হচ্ছে, অ্যান্ড ওয়াই ফেডারেল রিজার্ভ এই যে ম্যাসিভ ইকোনমিকে, অর্থনীতির দিকে একটা, আমরা ক্রিকেটের ভাষায় যেটি বলি, একটি সুইং বল পাঠিয়ে দিয়েছেন। বেসবল যারা খেলেন কার্ভ বল বলে থাকেন। হঠাৎ করে কেন এটি তারা করতে গেলেন, লেটস ডিসকাস। এই দ্য বুগিম্যান বলে থাকি আমরা সবসময়, এলিফ্যান্ট ইন দ্য রুম, ইনফ্লেশন। অ্যান্ড ইটস নো সারপ্রাইজ, দ্য ফেডারেল রিজার্ভের একটা আমরা সবাই জানি এখন এন্টায়ার গোল হচ্ছে কি, ইনফ্লেশনকে রিটার্নের টু কত, 2% টু 2% নিয়ে আসা, উইদাউট কি করতে, আমেরিকার অর্থনীতি সামগ্রিকভাবে যাতে কোনো মতেই ভেঙে না পড়ে, অর্থাৎ নেগেটিভ প্রভাব না পড়ে। দে ডোন্ট ওয়ান্ট দ্য ইকোনমি ইনটু এ ডাউনওয়ার্ড টেলস্পিন। ওকে, বাট ইন টার্মস অফ কেন তারা 2% নিয়ে যেতে চান, এটার সিগনিফিকেন্সটা কি? বিশ্বাস করুন না করুন, দিস ইজ অল মেড আপ, এটি একটি বানো নাম্বার। ইয়াস, দ্যাটস রাইট। আপনারা অনেকে অবাক হবেন শুনে যে এই সমস্ত 2%-এর পলিসিটা আসলে শুরু হয়েছিল একটা অফ হ্যান্ড রিমার্ক ইন নিউজিল্যান্ড 1990 সালে, ইন নিউজিল্যান্ড। সো যেটি আপনারা এখন দেখছেন স্ক্রিনে, যেটি কিছুক্ষণ আগে বলছিলাম যে S&P 500 ইজ রানিং ভেরি হাই, ইটস হাই, ভেরি ভেরি হাই। আমরা যদি পরবর্তী দেখি, দিস ইজ হাউ হাই ইট ইজ, রিয়েলি হাই। ওকে, পরবর্তী যেটি আপনারা দেখাবো, এই যে টিভি শো থেকে শুরু হয়েছিল 2%, যেখানে বলা হয়েছিল তারা চাচ্ছিলেন নিউজিল্যান্ডে ইনফ্লেশনকে 1%-এ নিয়ে আসতে। দে ওয়ান্টেড দ্য ইনফ্লেশন টু কাম ইন 1%, পরে তারা রাউন্ড আপ করে বললেন যে তারা ইনফ্লেশন চান ইন 2%-এ, মার্জিন অফ এরর থাকতে পারে, অ্যান্ড ইকোনমিক ডাটা বিহাইন্ড ইট বুম করলো। সো 2% পলিসি বেসিকলি জন্ম নিয়েছিল এই আলোচনার পর থেকে। ওকে, নাও ইন টার্মস অফ ইউনাইটেড স্টেটস, আমেরিকাতে কবে এইটা অ্যাডাপ্ট কবে গ্রহণ করা হলো, সেটি হলো 2012 সালে। বেসিকলি এই যে 2% পলিসি যেটা আমরা কথা বলছি, মাত্র 14 বছরের পুরাতন। অ্যান্ড এই 14 বছরের পুরাতন একটি পলিসি এখন ডিকটেট করছে আমেরিকার মানিটারি সাইকেল অ্যাট দিস পয়েন্ট। ভাবতেও অবাক লাগে। অলদো বিফোর আমরা সব কিছু বলার আগে, how unbelievable the entire inflation system really is, এটা এই যে সম্পূর্ণ যে ইনফ্লেশনের সিস্টেমটা কতটা অবিশ্বাস্য, সেটা নিয়ে একটু আলোচনা করা যায়। লেটস টক অ্যাবাউট দিস লেটস টক অ্যাবাউট লেটেস্ট ডাটা, বিকজ ইট ইজ খুবই সারপ্রাইজিং। নাও যখন ইনফ্লেশনের ব্যাপারে কথা আসে, ইনফ্লেশনের ডাটার ব্যাপারে কথা আসে, দেয়ার ইজ টু ডিফারেন্ট থিংস, দুইটি পদ্ধতি আছে, দুইটি মেজার, মাপার দুইটি পদ্ধতি আছে। কি মাপে তার সেটা দিয়ে, যে প্রাইস অফ গুডস, অর্থাৎ দ্রব্যমূল্য এবং সেবা খাতের
কিভাবে সব কিছু উপরে বাড়ছে বা কমছে এটি ট্র্যাক করার দুইটি পদ্ধতি আছে অ্যান্ড প্রাইস অফ এভরিথিং বেসিক্যালি। একটি হচ্ছে হেডলাইন সিপিআই, আপনারা অনেকে শুনেছে আমার অনুষ্ঠান যারা নিয়মিত দেখে থাকেন আপনারা অনেকে হয়তো জানেন। অ্যাজ ইউ ক্যান সি আপনারা যেটি দেখতে পাবেন এই সিপিআই হেডলাইন সিপিআই এটা ট্র্যাক করে অল আইটেম, এভরি আইটেম যে আপনি যেটা কেনাবেচা করছেন। ইনফ্লেশন কীভাবে কীরকম করলো, ইনফ্লেশন ডিড ইনক্রিজ, যদি আমরা সব আইটেমের সামগ্রিক যোগফল চিন্তা করি হেডলাইন সিপিআই তাহলে আমরা দেখব ইনফ্লেশন বেড়েছে 3.1 থেকে 3.2% হয়েছে গত বছরের ঠিক একই সময়ের সাথে যদি তুলনা করি। মেইনলি এটার কারণ কী ছিল? দ্য ফ্যাক্ট দ্যাট বেশ কিছু ক্যাটাগরি আছে এগুলার প্রাইস মোটেও নেমে আসে নাই। ইন টার্মস অফ দিজ স্পেসিফিক, যদি আপনি জানতে চান কোন স্পেসিফিক থিংস আপনি দেখবেন যে প্রাইস ইনক্রিজ বাই 2.3% ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, 2.3% বেড়েছে। ফুড প্রাইস একই রকম রয়ে গেছে, অর্থাৎ বেড়েছে 0.4% গত মাসের সাথে এই মাসের তুলনায়। এবং শেল্টার সবচেয়ে বড় খরচ, এটিও বেড়েছে 0.4%। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. ফাইনালি সেবামূলক খাতে বেড়েছে 0.5%। উইথ দ্যাট ট্রান্সপোর্টিং আপনারা দেখবেন যেখানে আছে ট্রান্সপোর্টের বেড়েছে 1.4% এবং এই 1.4% বেড়েছে 30 দিনে। বাট সেপারেট ফ্রম দ্যাট, যদি আমরা এটার সাথে সবসাথে সেপারেট করি, উই অলসো হ্যাভ কোর সিপিআই উইচ পারপাসলি ইচ্ছাকৃতভাবে কোর সিপিআই এর থেকে বের করা হয় দুটা জিনিস, কারণ বলা হয় ভলাটাইল, অর্থাৎ খুব বেশি উঠানামা করে এই জিনিসটি, এবং লাইক ফুড এবং এনার্জি এই দুটো জিনিস এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। সিন্স দোজ কুড বি হিট অর মিস, এবং এটার আরেকটি কারণ হচ্ছে সিজনের সাথে এটির প্রাইস ওঠানামা করে। বিকজ অফ দিস কারণ এই কারণটিতে এই যে এই ফেডারেল রিজার্ভ বলেন এটি হচ্ছে তাদের সবচেয়ে প্রিয় মাপকাঠি, কোর সিপিআই। ওকে, ইনফ্লেশন মাপার সবচেয়ে ভালো যন্ত্র তারা পেয়ে নিয়েছেন। নাট প্রাইসেস কামিং ডাউন, এখানেও আমরা যদি দেখি কোর সিপিআই প্রাইসেস আর নট কামিং ডাউন, প্রাইস কমে আসছে না, যেখান থেকে আপনি খাদ্য ভলাটাইল জিনিস বাদ দিয়েছেন, ফুড অ্যান্ড এনার্জি। অলদো ইন টার্মস অফ হোয়াট উই সি ইন সিপিআই কাম ইন হায়ার, যদি আমরা দেখি এটি আরও বেড়েছে 0.4%। কোর সিপিআই, নট দ্য হেডলাইন সিপিআই, পার্সেন্টেজ মান্থ ওভার মান্থ গত মাসের সাথে তুলনা করলে এ মাসে। দ্য প্রবলেম হিয়ার ইজ দ্যাট most part inflation is not going away, কোনোভাবে ইনফ্লেশন যাচ্ছে না, কমছে না। ইনস্টেড পক্ষান্তরে যেটা হচ্ছে some categories are only increasing, and since May, যেটি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, সিন্স গত মে মাস থেকে বেড়েছে। ওকে, 2023 সালে আমরা যদি দেখি 2023 সালে it's only trended higher. This is resulted in cuts. It's only resulted in rate cut. ওকে, এক্সপেকটেশন, এই যে ট্রেন্ডটি আমরা দেখছি এই ট্রেন্ডের কারণে অনেকেই মনে করছিলেন যে ইন্টারেস্ট রেট কাট আসছে। এক্সপেকটেশন এখন যেটি হয়েছে এইসব যে কথাগুলি আমরা বললাম এই কারণগুলির কারণে ইন্টারেস্ট রেট কাটা হবে, বন্ধ হবে, এইটির আশা কিন্তু কমে গেল সিগনিফিকেন্টলি, তাৎপর্যপূর্ণভাবে। অ্যান্ড ইন আ ওয়ে আই গেস আমার ধারণা দিস ইজ সামথিং মাইকেল বারি প্রিভিয়াসলি আমাদেরকে ওয়ার্ন করেছিলেন। ইন দ্য ফাস্ট ইনফ্লেশন তিনি বলেছিলেন ইতিপূর্বে যখন ইনফ্লেশন এসেছিল, ইনফ্লেশন আসে, স্পাইক হয়, লাভ দিয়ে বাড়ে, আবার কমে, এবং মানুষ মনে করে এটা রিজলভ হয়ে গেছে, সবাইকে বোকা বানায়। মানুষরা বোকা যখন হয় তখন ঠিক এটি ফেরত আসে, যেটি আপনার স্ক্রিনে দেখছিলেন। উইথ দিস চার্ট শোয়িং ইন 1940s ইনফ্লেশন, যে চার্টটি আমরা এখন দেখব, দেখাচ্ছে 1940s ইনফ্লেশন নেভার জাস্ট অকার্ড ওয়ান্স, একবার হয়নি কিন্তু, এবং তারপরে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়নি। ইট অলসো ওয়ার্থ নোটিং, আপনারা খেয়াল করে দেখবেন যে টু ইভেন দ্য হোয়াইট হাউস কখনোই আসেনি এবং অ্যানালিসিস করেনি ইনফ্লেশন পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কখনো তারা এসে ইনফ্লেশনের ব্যাপারে অ্যানালিসিস দেয়নি। এটি তারা ডিসকভার করে ইন মোস্ট রিসেন্ট ইনফ্লেশন কেসের ঘটনাগুলোতে।
ইট টুক সেভারাল ইয়ার যখন এটা তারা খেয়াল করেন, মানুষ খেয়াল করে, এবং আমরা 1940-তে চার্ট দেখাচ্ছিলাম, যখন আপসে যায় ইনফ্লেশন কয়েক বছর লাগে, ইট টেক্স সেভারাল ইয়ার্স, বেশ কয়েক বছর লাগে ইনফ্লেশনকে নর্মালাইজ হতে ফ্রম দ্য টপ, যখন সর্বোচ্চ পন্থায় থাকে এবং এটা একটা ফ্ল্যাট পর্যায়ে আসছে। ওকে, ইট টেক্স সেভারাল ইয়ার্স টু নর্মালাইজ ফ্রম দ্য পিক অফ ইটস নেভার ফ্ল্যাটেন, কখনোই ফ্ল্যাট থাকে না, এটা কখনোই ফ্ল্যাট হয় না এক বছরের মধ্যে, এটা অসম্ভব ব্যাপার। সো ইট ইজ আ লিটল বিট মোর কনটেক্স, আমাদের আরও অনেক কনটেক্স দরকার। ইট ইজ কমপ্লিটলি নর্মাল যদি আমরা বলি, এখন যেটি দেখছি আমরা সবাই উচ্চবাচ্য করছি, চিৎকার চেঁচামেচি করছি যে এটি আপ অ্যান্ড ডাউন হচ্ছে। It is completely normal to inflation behave like this, yet especially with everything going on with the stock market. So look at those surprises in the stock market. যদি আমরা stock market দেখি, the overall market has been on the absolute tear. আপনি stock market যদি দেখেন, it's doing phenomenal. It's already increased close to 10% এই বছর। ওকে, মানে দিস ইয়ার অলোন, আমরা কিন্তু এই বছর মার্চ মাসে আছি, এই বছর স্টক মার্কেট অলরেডি 10% ইনক্রিজ হয়েছে, উইথ দ্য নাম্বার অফ স্টকস হিটিং 52 গত 52 সপ্তাহে। দ্য স্টকস আর দ্য হাইয়েস্ট রাইট নাও। ইনফ্যাক্ট আমি এটি পয়েন্ট আউট করেছিলাম আপনাদেরকে ব্যাক ইন দ্য জানুয়ারি, এই বছরের জানুয়ারি, বাট ইউ ক্যান সি দ্যাট ইন 2000 ইন ওয়ান কেস ইন 2007, যখন 2007 সালে ইট ওয়াজ অল টাইম হাই, যার কারণে ইট ওয়াজ ইভেন অল টাইম হাই আফটার 2007 সালে যখন অল টাইম হাই হলো, অল টাইম হাই নিয়ে গেল আরেকটি অল টাইম হাই, এবং তাই হয়ে থাকে নর্মালি। এবং বিসাইডস শুধুমাত্র 1960 1970 এই যুগ ছাড়া, তখন স্ট্যাগফ্লেশন ছিল আমাদের, 3, 5 and 10 years total return were all positive. 3 years, 5 years and 10 years total return যারা করেছিলেন পেয়েছিলেন, it was all positive. এটি সাজেস্ট করে that based on history the most likely outcome of this, এখনকার যে রেজাল্ট আমরা স্টক মার্কেটে কন্টিনিউ টু পোস্ট, এবং যেটি মোস্ট লাইকলি আউটকাম দ্য রেজাল্ট আমরা দেখতে যাচ্ছি স্টক মার্কেটে, সম্ভবত প্রফিট দেখতে পাবো, অ্যাটলিস্ট মোর প্রফিট, মোর সামটাইমস, and it's likely to go down one of the high profit year. However, in terms of what's happening today, আজকে কি হচ্ছে, এখন কি হচ্ছে, এর অনেকগুলো কারণ হচ্ছে। মোমেন্টাম is all the things that one simple term is AI. একটা বড় কারণ হচ্ছে AI। আজকে যেটা স্টক মার্কেট হচ্ছে তার অন্যতম একটি কারণ হচ্ছে AI। এই ব্যাপার ছাড়াও হাউজিং, কার লোন এবং ক্রেডিট কার্ড লোন, এর প্রভাব কী পড়বে সব কিছু বলবো এসে। টাইম হচ্ছে সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেওয়ার, আর সেই বিরতির পর। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভিউজ, আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম স্টক মার্কেট হাই হওয়ার এই সময়ের অন্যতম একটি কারণ হচ্ছে AI, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যানালিস্টরা বলছেন 67% স্টক S&P 500-এ রিলেটেড টু AI বেড়েছে, সার্জ করেছে, অর্থাৎ তাদের মূল্য বেড়েছে অ্যাভারেজ 45%। আপনাদের অনেকে মনে আছে সিন্স দ্য এন্ড অফ নভেম্বর 20, এবং তারা বলছেন এটি বেড়েছে নভেম্বর 2022 সালের পরে, যখন দ্য ফার্স্ট টাইম আইটারেশন অফ চ্যাটবট, আপনাদের মনে আছে প্রথমবারের মতো চ্যাটবট ওয়াজ রিলিজ। আপনাদের অনেকে মনে আছে, ইট ওয়াজ ইমপ্রেসিভ, ইট ওয়াজ মোর ইমপ্রেসিভ ইয়ার টু ডেট, যে S&P 500 স্টক ইজ আপ 3.7% কম্পেয়ার টু আ গেইন of 1.1% non-AI stock, অর্থাৎ non-AI stock যারা আছে তারা গেইন করছে 1.1%, any AI stock গেইন করেছে 3.1%. In this way, it's a worrying thing. It's quite a lot of people, যারা অনেকেই আছেন যারা মনে করছেন এটি একটি সাইন দ্য মার্কেট
আরেকটা বাবল অর্থাৎ বিরাটভাবে বাবল বার্স্ট করতে যাচ্ছে, একটা বাবল ফেটে পড়বে, এবং যেটি আমরা দেখেছিলাম 2000 সালে সেরকম একটা হচ্ছে। দ্যাট কুড বি আ বার্স্ট মানে এনি মোমেন্টাম যেটি আছে আমাদের এখানে, এবং সেই এই সম্পূর্ণ মার্কেটটিকে সাথে নিয়ে যাবে এবং নিচে নিয়ে যাবে। সো দেয়ার ইজ সাম ট্রুথ, কিছুটা সত্যতা সেখানে থাকতে পারেও, ওয়াইল আমরা মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখছি যে ইন টার্মস অফ S&P 500 যেটি আছে, সিন্স এটি খুব ওয়েট কোম্পানিজ মার্কেট মেকআপ উইথ বিগ পোর্শনস অফ ইন্ডেক্স আর মেকআপ উইথ জাস্ট 7 স্টক। আপনি এই S&P 500 টেক কোম্পানিজ, হাউএভার এটার বিগ একটি অংশ 7টি মাত্র স্টক কোম্পানি রেসপন্সিবল, এবং তারা ওন করে থাকেন এর মেজরিটি, এবং দে রিটার্ন দিস গ্রাফিক শোয়িং। আপনি এখন যদি একটি গ্রাফিক দেবেন, যে গ্রাফিক সিগনিফিক্যান্ট একটা যারা পোর্শন এই 7টি কোম্পানির মধ্যে আসে, অ্যালফাবেট, অ্যামাজন, অ্যাপল, মেটা, মাইক্রোসফট, এনভিডিয়া, টেসলা। আমরা যদি আগেরটি দেখতে পারি, ওকে, স্পেসিফিক যে কোম্পানিগুলো বলছি, এই 7টা কোম্পানি হচ্ছে তারা এই অন্যভাবে বলা হয় থাকে ম্যাগনিফিসেন্ট 7। এরা ড্রাইভ করেছেন 87% অফ দ্য ওয়ার্ল্ড স্টক মার্কেট গেইন, দিস 7 কোম্পানিজ। ইন অ্যাডিশন S&P 33%, এন্টায়ার S&P 5 মানে ওয়ার্ল্ড, এবং S&P 500-এর 33% এই 7টি কোম্পানি আসলে সম্পূর্ণভাবে দায়ী উপরে উঠে যাওয়ার। ফর রেফারেন্স, লাস্ট টাইম আমরা যখন স্টক মার্কেটে এরকম ডমিনেন্স দেখেছিলাম সেটি ছিল 1970 সালে, 50 বছর আগে। দেন ওই সময়ে তাদের এই 3টি কোম্পানি ছিল, তাকে বলা হয় নিফটি 50, অনেকের মনে থাকার কথা, অনেকের মনে থাকার কথা নয়, যার মধ্যে ছিল পোলারয়েড ক্যামেরা, অনেকেরই মনে থাকার কথা। সিয়ার্স অ্যান্ড ইস্টম্যান কোডাক কোম্পানির কথা অনেকের মনে থাকতে পারে, এখন আর মনে থাকার কোনো কারণ নেই, যেটি ড্রাইভ করেছিল S&P 500 লেট 60s বুল মার্কেট। তারপরে ওয়াজ 4 হর্সম্যান, 4টি হর্সম্যান বলা হয়ে থাকে, 4 হর্সম্যান যারা S&P-কে ড্রাইভ করেছিল, সেটি হলো মাইক্রোসফট, সিসকো, অরাকল, ইন্টেল। এটি পুশ করেছিল মার্কেট হায়ার, এবং এনি ডিউরিং দ্যাট টাইম, ডিউরিং দ্য টেক বুম, আপনাদের অনেকের মনে থাকার কথা 2000। অ্যান্ড ইভেন দো আমরা এই সিমিলার দেখছি এখন, যেটা 7টে কোম্পানির সাথে এখন যেটা দেখছি ইন টার্মস অফ কী হয়েছিল ওই সময়, এবং কি বাবল অর্থাৎ স্টক মার্কেট যে ভেঙে পড়েছিল, বেলুন ফেটে গিয়েছিল অনেকে বলেন। এক্সপার্ট সিমস টু বিলিভ দ্যাট দে আর নট দ্য সেম। এক্সপার্টরা মনে করেন সেই সময় যে ঘটনা ঘটেছিল 70s এবং 2000, এই এখনকার টেক মার্কেটের বুমটি এক নয়। তার কারণ কি, অ্যাজ ফোর্বস রিপোর্ট করছে, আগেরবার যেমনটি হয়েছিল আনলাইক প্রিভিয়াস আইডিয়া, তার কারণ এটি কী ছিল, এটির একটি বেড়ে যাওয়ার একটি কারণ ছিল, ফিউল বাই একটা স্পেকুলেশন ছিল, গুজব ছিল যে চারিদিকে অর্থের ছড়াছড়ি ছিল, ব্যাংক চাইলেই আপনাকে পয়সা দিচ্ছিল, এবং আপনি যে কোনো কারণে খরচ করতে পারছিলেন, আপনার কাছে ব্যাংক এসে বলতো না কেন, যে পর্যন্ত দেউলিয়া হচ্ছে। লিডার্স অফ দিস জেনারেটিভ, এখনকার যে লিডার যারা আছেন, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করছেন, দ্য বুমার্স, তারা মোস্টলি ওই সময়ের কোম্পানি যারা লোন করেছিলেন, দে ওয়ার নট প্রফিটেবল কোম্পানি। তারা বলছিলেন আমরা এখন ইনভেস্ট করব, ভবিষ্যতে প্রফিট হবে। কিন্তু এখনকার যে AI কোম্পানিগুলি আছে, এরা মোস্টলি অলরেডি প্রফিটেবল কোম্পানি, যার জন্যে এক্সপার্টরা বলছেন দ্য সিনারিও ইজ নট দ্য সেম। নান অফ আর মোস্ট কেউই যারা আছে, কোনো কোম্পানি পাবলিকলি যারা ট্রেড করছেন AI নিয়ে, ট্রেড স্টক কোম্পানি বড় যারা করছেন, অর্থাৎ লোন নিচ্ছেন, কেউই অর্থ লুজ করছেন না, অ্যাকচুয়ালি দে আর মেকিং মানি। এবং তাদের আরেকটি ব্যাপার খেয়াল করবেন যে তারা কিন্তু তাদের স্টক বাই ব্যাক করছেন না, অথবা ফান্ড কোম্পানিজ এমন কিছু ফান্ড করছেন না যেটি লেস প্রফিটেবল। সো থিংস আর ভেরি ডিফারেন্ট ফ্রম দ্যাট পার্সপেক্টিভ। নাও টু কমপ্লিকেট দিস ম্যাটার ইভেন ফার্দার, ম্যাগনিফিসেন্ট 7-এর মধ্যে জাস্ট এনভিডিয়া অ্যান্ড মেটা অ্যান্ড মাইক্রোসফট রেসপন্সিবল ফর মেজরিটি অফ দিস গেইন। এই যে 37% গেইন হয়েছে, তার মধ্যে 7টি কোম্পানি আছে, তার মধ্যে মাত্র 3টি কোম্পানি আসল গেইনের জন্য দায়ী। তার এনভিডিয়া, মেটা, ফেসবুকের প্যারেন্ট কোম্পানি, অ্যান্ড মাইক্রোসফট। এনিওয়ে, ইন টার্মস অফ হোয়াট ইট মিনস, এর অর্থ কি ফর রেস্ট অফ দ্য মার্কেট, সারা অর্থ স্টক মার্কেট, বাকিও স্টক মার্কেটের জন্য, আমাদের জন্য এটি কি মিন করে, ইটস এ গুড নিউজ ফর হাফ অফ দ্য কোম্পানিজ in the index or higher, and they were when they তারা যখন যেখানে ছিলেন, যে অবস্থায় ছিলেন, আর এখন যেখানে আছেন S&P 500 যেখানে রিচ করেছে, ফর দ্য রেস্ট অফ দ্য মার্কেট এবং অন্যান্য কোম্পানি, ইটস এ গুড নিউজ। ইটস এ প্রিভিয়াস পিক, সবচেয়ে হাইয়েস্ট পিক ছিল এর আগে জানুয়ারি 2022-তে। তার অর্থ হচ্ছে, এটা সাজেস্ট করছে
দ্যাট দ্য র্যালি ইজ, এই যে র্যালিটি চলছে স্টক মার্কেট উপরে যাওয়ার, এটির আরও উপরে যাওয়ার সুযোগ আছে। দের ইজ মোর রুম টু রান। তার কারণ হচ্ছে অ্যাজ দোজ স্টকস বিগেন টু ক্যাচ আপ, অন্যান্য যারা কম মুনাফা করছেন তারাও কিন্তু এখন মুনাফা করবেন, দে উইল স্টার্ট ক্যাচিং আপ, যার কারণে ইট উইল bolstered বাই দ্য গ্রেটার অপটিমিজম। সবার আশা বেড়ে যাবে এবং এটা সবার আশা বেড়ে গেলে স্টক মার্কেটে আরও পয়সা আসা শুরু করে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো এই অপটিমিজমের জন্য ওভার দ্য আউটলুক অফ দ্য ইকোনমি, অর্থনীতির জন্য সবার বলবে ও অর্থনীতি ভালো করছে, কাজেই অর্থনীতি ভালো করা মানে স্টক মার্কেটে আর বেশি বিনিয়োগ হবে এবং এটা অন্যান্য যে কোম্পানিগুলো আছে তাদেরকেও সাহায্য করবে। সো দিস ইজ দ্য স্টক মার্কেট সিচুয়েশন গেল। আমি গতকালকের ফেডারেল রিজার্ভের ঘোষণার পরের কথা বলছি, আমরা কি আশা করতে পারি, এটার ইম্প্যাক্ট কি। অলদো আমরা যখন ফ্যাক্টস নিয়ে কথা বলছি, এনিথিং কুড হ্যাপেন। আপনি মনে রাখবেন এনিথিং কুড হ্যাপেন। বিফোর আমরা জেরোম পাওয়েল কি বলছেন এবং লেটেস্ট অ্যানাউন্সমেন্টের মানে ব্যাপারে কথা বলার আগে লেটস টক অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য হাউজিং মার্কেট। হাউজিং মার্কেটে কী হচ্ছে আপনাদের মনে আছে? জেরোম পাওয়েল বলছিলেন হাউজিং মার্কেট ইজ ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন। এটি গতকালকে উনি বলছিলেন রাইট নাও ইজ ভেরি চ্যালেঞ্জিং রাইট নাও। এবং ইন্টারেস্ট রেট কাট, যদি শুধু ইন্টারেস্ট রেট কমানো হয়, এইটি একমাত্র নয় যেটি এটি সেভ করতে পারবে। ওকে, এইটি মানে ইন্টারেস্ট রেট কাট অ্যালোন উইল নট সেভ লং রানিং ইনভেন্টরি ক্রাইসিস। অর্থাৎ উনি বলছেন যে ইনভেন্টরি যে ক্রাইসিসটি আছে সেটি হলো আসল প্রবলেম, উইচ ফর এনিওয়ান, যারা আপনারা ওয়ান্ডার করছেন, চিন্তাভাবনা করছেন যে ওয়ান্ডারিং অ্যামাউন্টস অফ শর্টেজ, কী ধরনের শর্টেজ অফ আছে, সে অনেকে বলছেন 3.5 to 5.5 মিলিয়ন হোম শর্টেজ আছে। যদি আপনি মনে করতেন কী ধরনের শর্টেজ, 3.5 to 5 মিলিয়ন হোম শর্টেজ আছে এই মুহূর্তে সেলিংয়ের জন্য। বাট ইভেন যখন ইন্টারেস্ট রেট ডু ইভেনচুয়ালি গো ডাউন, যখন ইন্টারেস্ট রেট সত্যিই কমে আসবে, জেরোম পাওয়েল খুব তাড়াতাড়ি পয়েন্ট আউট করেছেন যে উই স্টিল গোয়িং টু গো ব্যাক টু দ্য প্লেস ওয়ে উই ডোন্ট হ্যাভ এনাফ হাউজিং। আমি যদি ইন্টারেস্ট রেট যখন কমাবো, এই সমস্যার সমাধান হবে না, কারণ আমাদের এনাফ হাউজিং অ্যাভেলেবল নাই। দ্যাটস প্রিটি মাচ দ্য রিজন। এই একটি কারণ হচ্ছে অন্যতম কারণ এবং টপ মার্কেট রিজন রাইট নাও, দ্যাট দ্য নর্থ ইস্ট, অর্থাৎ আমরা যেখানে আছি নর্থ ইস্ট অফ ইউনাইটেড স্টেটস এবং মিড ওয়েস্ট, মধ্য এবং পশ্চিম দিকে যারা আছেন, আর প্রাইস উপরে মানে টেন্ড টু বি লোয়ার, কিছুটা হলেও কমে এসেছে এবং মোর অ্যাফোর্ডেবল হয়ে আসছে। This, for example, Realtor.com forecast করছে Toledo, Ohio, not New York, Toledo, Ohio, okay, existing যে হোম সেলস আছে এটি বাড়বে 14% and price will rise 8.3% in Rochester, New York, okay. It also বলছে যে কিছু আছে রচেস্টার নিউ ইয়র্কে 8.3% আছে, কিছু জায়গায় আছে 10.4% বেড়েছে সেখানে। অন দ্য আদার হ্যান্ড বেশ ট্রেন্ডি নেইবারহুড যেগুলি আছে এগুলিতে এখানে কিন্তু প্রাইস বেশ কমে আসবে এখন। তার মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে অস্টিন, যেখানে প্রজেক্ট করা হচ্ছে এখানে 12.2% প্রাইস কমবে, সেন্ট লুইস 11% কমবে, ডালাস 8.4% কমবে, ডেনভারে 5.1% কমবে। অলদো নেশন ওয়াইড there is not really good news in the fast ইনভেন্টরির ব্যাপারে, বাট আপনাদের মনে রাখতে হবে ইনভেন্টরি কিন্তু বাড়ছে। দিস ইজ এ গুড সাইন। অ্যাকর্ডিং টু জিলো, নিউ লিস্টিং বেড়েছে 21% ফেব্রুয়ারি অনুসারে, কম্পেয়ার টু লাস্ট ইয়ার একই সময় যেখানে বেড়েছিল 20%। সো দিস ইজ আ গুড নিউজ। নাও যখন আমরা এটি হাউজিংয়ের ব্যাপারে গেল, when it comes to 30-year fixed mortgage, আমরা জানি 30-year fixed mortgageর সাথে ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট বাড়া কমার কোনো সরাসরি সম্পর্ক নেই, এর সাথে 10-year ট্রেজারি বন্ডের সাথে সম্পর্ক আছে। এখন যে পর্যায়ে আছে এটি কমে আসবে সহসা আমি মনে করি না। এবছর তাহলে কয়বার কাটবেন ফেডারেল রিজার্ভ? এখনও পর্যন্ত তাদের ফোরকাস্ট বলছে 3 বার কাটবেন। যদি সেটা কাটেনও, সেই কাটার হার হবে খুব কম, খুব বড় সড়ো কিছু হবে না। কাজেই হাউজিং মার্কেটে যারা আছেন আমি বলবো খুব বেশি কিছু আশা করবেন না যে 6.7%-এর নিচে নেমে আসবে। আই ডোন্ট থিঙ্ক সো, ইটস ভেরি টাফ। আপনার এটি হচ্ছে হাউজিং মার্কেটের ব্যাপারে। when it comes to ক্রেডিট কার্ড, আপনারা মনে রাখবেন ক্রেডিট কার্ডের লোন কিন্তু সবার বেড়েছে। রাইট নাও অ্যাভারেজ ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট হচ্ছে 22%। কার লোন, নিউ কার লোনের কিছুটা হলেও কমেছে, 7.1% থেকে 7%-এ নেমে এসেছে। হাউএভার
ইউজড কারের লোন ইন্টারেস্ট রেট বেড়েছে, ইটস 11.2%. সো এই অল দিস থিংস উইল হ্যাভ সাম এফেক্ট লং টার্মে। আমার হাতে আরও সময় থাকলে আরও ভালো করে ব্যাখ্যা করে বোঝাতে পারতাম। কাজে আপনি বুঝতে পারছেন গতকালকে যেটি হয়ে গেল তার ইফেক্ট স্টক মার্কেটের ব্যাখ্যা করার চেষ্টা করছি, হাউজিং মার্কেট, ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট লোনের উপর হয়তো পরবর্তী ব্যাখ্যা করব। আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।